ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে আছি। যেমন ধরেন, আমি যদি এখন বলি যে আমি একজন আধুনিক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, আমি একজন বিজ্ঞান মনস্ক মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই, আমি আমার সংস্কৃতি, আমার ঐতিহ্য, আমার ইতিহাস এগুলি লালন করে, এগুলি চর্চা করে আমি বেঁচে থাকতে চাই, তাইলে আমি আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম। এই যে আমি বলছি আমি আমার ঐতিহ্য নিয়ে বাঁচতে চাই, আমার সংস্কৃতি নিয়ে, বাঙালি সংস্কৃতি নিয়ে বাঁচতে চাই, আমি আমি একটা কি বলে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমি বাঁচতে চাই, যখনই আপনি মুক্তিযুদ্ধ কথাটা বলবেন তখনই আপনি হয়ে গেলেন আওয়ামী লীগের দোসর। এটার সাথে যদি এই কথাগুলোর সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা তো আমার দোষ না। আমি কিভাবে বাঁচতে চাই, আমার উদ্দেশ্য কি, আমার জীবনের গাইডলাইন কি, সেটা আমি বলবো। সেটা যদি আওয়ামী লীগের সাথে কোনো 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 পয়েন্টে যদি মিলে যায়, তাহলে তো আমার আমার তো কিছু করার নেই, তাই না? তো ফলে এই যে চলছে, মানে কথায় কথায় দোসর, ঢাকা শহরের বিগ বিজনেস হাউস একটাও পাবেন না, এভরি সিঙ্গেল কোনো না কোনোভাবে তাকে চাঁদা দিতে হয়েছে। আমাদের দেশে হয়েছে কি জানেন, এটা সকাল বিকালের দেশ হয়ে গেছে। সকাল বিকালের দেশ মানে কিরকম, আপনি আজকে একটা কথা বলতেছেন, 2 দিন পর জাস্ট রিভার্স একটা কথা বলবেন।